দর্শক, আমাদের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি গতকালকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যে ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনায় সাংবাদিক সমাজ বেজায় ক্ষেপেছে। সাংবাদিকদের সংগঠন রীতিমতো আলটিমেটাম দিয়ে বসেছে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর দেন, অন্যদিকে কেন যান। সেই প্রশ্নের উত্তর কি তিনি দেবেন, অর্থাৎ ব্রিটিশ নাগরিকত্ব তার আছে কি না, সেই প্রশ্ন এড়িয়ে তিনি ১/১১-তে প্রথম আলো কি ভূমিকা পালন করেছিল, কে করেছে, কার এত খায়ে দেয় কাজ নাই, তার কি আবার ২০০৮-এর মানে ফখরুদ্দিন মঈনুদ্দিনের খায়েশ উঠেছে কিনা, এরকম বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন। এবং অনেকেই বলছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ একটা মন্ত্রণালয়ের মন্ত্রী কিংবা যে কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী কি এভাবে কথা বলতে পারেন মূল প্রশ্নের প্রসঙ্গ, উত্তরের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে। চলুন, সাংবাদিকদের সংগঠন BJIM তারা কি বলছে এই ব্যাপারে, তাদের আলটিমেটামটা কেমন, আদতেও সেটা আলটিমেটাম নাকি, তাদের চাহিদা, তাদের দাবি কি, একটু বুঝে ওঠার চেষ্টা করি। এবং সেটা সত্যিই সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি জন্ম দিল কিনা সেটাও বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা, হুমায়ুন কবির, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হয়েছেন। এবং তারপরেই প্রশ্ন উঠেছে প্রথম আলোতে রিপোর্ট, তার আগে একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট, সব মিলিয়ে আমরাও বলেছিলাম প্রথম আলোর রিপোর্টের পরে প্রথম আলো প্রশ্ন করেছিল তিনি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন কিনা। কিন্তু সেই প্রশ্ন যখন সাংবাদিকরা তাকে সরাসরি করলেন তখন তিনি ক্ষেপে গেলেন। সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী ক্ষেপে যাওয়া এটা খুব একটা শোভনীয় ব্যাপার না, এবং এটা গণতন্ত্রের জন্য সৌন্দর্যমণ্ডিত নয়। এবং সেই প্রশ্নই উঠেছে। আমরা গতকালকের এই ভিডিওতে, এই সংক্রান্ত ভিডিওতে বলেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, অন্তত এই মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করবেন তাদের অনেক বেশি কুল হেডেড হতে হয়। যে কোনো কারণেই তার একটু মানে অ্যাবসেন্ট মাইন্ড ছিল কিনা, মাথা গরম অবস্থা ছিল কিনা, সেটা হয়তো তিনিই ভালো বুঝবেন। কিন্তু যেটা হলো সেটা ভালো কিছু হলো না। প্রথম আলোই এটা নিয়ে শিরোনাম করেছে কি দেখুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মন্তব্য প্রত্যাহার করে নাগরিকত্ব নিয়ে স্পষ্ট জবাব দেওয়ার দাবি BJIM-এর। অর্থাৎ মূল প্রশ্নের উত্তর স্পষ্ট করে দেন এবং আপনার বক্তব্য প্রত্যাহার করে নেন, এই দাবি গেছে। এটা এক ধরনের আলটিমেটামই বলা যায়। কি বলছে, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যে জবাব দিয়েছেন সেটাকে অপেশাদার ও আক্রমণাত্মক আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া BJIM। সোমবার গত রাতেই একটা বিবৃতি তারা পাঠিয়েছে। সেখানে প্রতিমন্ত্রীর মন্তব্য উপযুক্ত নয় এবং মন্ত্রিসভার একজন সদস্যের কাছ থেকে প্রত্যাশিত পেশাদারিত্বের মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারি দায়িত্ব পালনের সাংবিধানিক যোগ্যতা নিয়ে করা একটি সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে তিনি সংবাদ মাধ্যমকে উপহাস করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত দিয়েছেন এবং এমন একটি সময়কে টেনে এনেছেন যা একটি অগণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের সঙ্গে সম্পৃক্ত। আরও উদ্বেগের বিষয় হলো, মন্ত্রী মূল প্রশ্নটির কোনো সুনির্দিষ্ট জবাব দেননি। তার বিদ্রুপাত্মক ও আক্রমণাত্মক ভাষা এবং বৈধ প্রশ্ন তোলা সাংবাদিকদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ইঙ্গিত করা সংবাদ মাধ্যমকে ভয় দেখাতে পারে। অর্থাৎ এটা সংবাদ মাধ্যমকে এক ধরনের ভয় দেখানোর ব্যাপার হয়েছে, এমনটা দাবি করা হচ্ছে। একই সঙ্গে তা ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের নিরুৎসাহিতও করতে পারে। BJIM-এর বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে। হুমায়ুন কবির দীর্ঘদিন ব্রিটেনের রাজনৈতিক জীবন এবং স্থানীয় সরকারের দায়িত্ব পালনের সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রশ্নটি বিশেষভাবে প্রাসঙ্গিক।
তিনি লেবার পার্টি থেকে বেনশাম ম্যানের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2019 থেকে 2020 সাল পর্যন্ত ক্রয়ডনের মেয়র ছিলেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকরা তুললে ক্যামেরার সামনে হুমায়ুন কবির কোন নিউজ পেপার, কার এত জ্বালা যে কাজ করতে দেবে না? হ্যাঁ, তার তো জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? এরকমভাবে তিনি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। বিজেআইএম বলছে, মন্ত্রিসভার একজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার এমন আচরণ শুধু অশোভন নয়, একটি স্বাধীন সংবাদ মাধ্যমের মৌলিক ভূমিকাকেই ক্ষুণ্ণ করে এবং এমন একটি ভীতির পরিবেশ তৈরি করতে পারে যেখানে সাংবাদিকরা স্ব আরোপিত বিধিনিষেধে বাধ্য হবেন এবং সরকারি কর্মকর্তাদের বৈধ প্রশ্ন করতে নিরুৎসাহিত হবেন। খাস বাংলায় কথা হচ্ছে, সাংবাদিকদের ভয় দেখানো হয়েছে, সাংবাদিকরা যেন সরকারকে কোনো প্রশ্ন করতে না পারে সেরকম একটা ব্যাপার সামনে আনা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটাই বলছে তারা। অতীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়েও এই ধরনের প্রবণতা প্রায়ই দেখা গেছে। এই ব্যাপার সেই কারণে বিজিএমইএর প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে তার মন্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ হলো তার নাগরিকত্বের অবস্থা এবং মন্ত্রিসভায় দায়িত্ব পালনের সাংবিধানিক যোগ্যতা নিয়ে যে বৈধ প্রশ্ন উঠেছে সেগুলোর স্পষ্ট ও সুনির্দিষ্ট জবাব দিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের মনে রাখতে হবে সাংবাদিকরা এমন কোনো প্রতিপক্ষ নন যাদের কটাক্ষ বা ভয় দেখাতে হবে। তারা নাগরিকদের পক্ষ থেকে প্রশ্ন করে জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনও করেন। সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে সংবাদ মাধ্যম যেন সততা, স্বাধীনতা ও ভয়মুক্ত পরিবেশে কাজ করতে পারে। একই সঙ্গে নাগরিক ও তাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে সংবাদ মাধ্যম কাজ করতে পারে এবং সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে পারে। হুমায়ুন কবির প্রথম আলোকে কটাক্ষ করলেন, 1-11 প্রশ্ন নিয়ে কথা বললেন, কিন্তু আমরা প্রথম আলোর সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদককে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠতা এবং তারেক রহমানের অনুষ্ঠানে যাওয়া, স্বপ্রণোদিত হয়ে কথা বলা এবং তারেক রহমানের প্রশংসা করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তাহলে প্রথম আলোর সঙ্গে বিএনপির সমস্যাটা কোথায়? সমস্যা তো থাকার কথা নয়। আবার যদি আমরা একটু গোড়াতে যাই, যে প্রথম আলোর মালিক যিনি প্রয়াত লতিফুর রহমান, তিনি বিএনপি ঘরানার একজন ব্যবসায়ী হিসেবেই বাংলাদেশে পরিচিত ছিলেন এবং বিএনপি ঘরানার ব্যবসায়ী বলেই আওয়ামী লীগের সময় প্রথম আলোকে যাচ্ছে তাইভাবে নাজেহাল করা হয়েছে। তাহলে হঠাৎ করে বিএনপির সঙ্গে প্রথম আলোর এই ক্ল্যাশের ব্যাপারটা কেন তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে? এবং একজন প্রতিমন্ত্রীর বক্তব্যে, তাও আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সেন্সিটিভ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, আমার মনে হয়েছে, গতকালকেই বলেছি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যার অনেক বেশি কুল হেডেড থাকার কথা, তিনি হঠাৎ করে রেগে গেলেন কেন? এই প্রসঙ্গটা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। অবশেষে সেটাই ফেললো। সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে আলটিমেটাম দেয়া হলো, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করেন এবং যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর দেন। কি হতে চলেছে আদতে? দর্শক, আপনি কি বুঝতে পারছেন? প্রশ্নের উত্তর না দেওয়ার কারণ কি? তাহলে কি তিনি তড়িঘড়ি করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে গিয়ে ব্রিটিশ নাগরিকত্ব ছাড়ার প্রক্রিয়াটা শেষ করতে পারেননি? সেই কারণেই তিনি কৌশলে এড়িয়ে গিয়ে আবার একটু বেশি রাগান্বিত হয়ে ওই রকম কথাবার্তা বলেছেন? আমরা জানি না। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।